আরজি করে তাণ্ডব এবং চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে এসইউসিআই এর যে বন্ধ, সেই বন্ধ সংক্রান্ত খবরের দিকে আমরা নজর রাখবো। কারণ এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বন্ধের মিশ্র প্রভাব পড়েছে। বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবরও সামনে আসছে। এসইউসিআই এর ডাকে আজ 12 ঘন্টার বন্ধ। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। বন্ধ ঘিরে সাত সকালেই উত্তেজনা কোচবিহারে। এসইউসিআই এর মিছিল আটকে দেয় পুলিশ। অন্যদিকে ক্যানিং এ মিছিল এসইউসিআই কর্মী সমর্থকদের। পুরুলিয়ায় জেলা জুড়ে বন্ধের মিশ্র প্রভাব। একাধিক জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আপনারা, সকাল সকাল মিছিল বেরিয়েছে বেশ কিছু জায়গায়। আবার কোথাও পুলিশ পিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে। পুলিশ টহল দিচ্ছে রাস্তায় যাতে কোনো রকম কোনো অশান্তি না ছড়ায়। কিন্তু কোচবিহারে যে ছবি আমরা দেখতে পেলাম, বন্ধের যে মিছিল, কোচবিহারে যে মিছিল এসইউসিআই এর, সেই মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ এমনই করা জানাচ্ছেন এসইউসিআই কর্মী সমর্থকরা। এবং তারপর পুলিশের সঙ্গে এসইউসিআই এর কর্মী সমর্থকদের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তাদের এসইউসিআই এর যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ক্যানিংয়ে মিছিল এবং কেশিয়ারির ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, আংশিকভাবে খোলা দোকানপাট। আমরা একটু উত্তরের দিকে নজর রাখবো। শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছেন। নারায়ণ, শিলিগুড়িতে এসইউসিআই এর ডাকা এই বন্ধের কি প্রভাব এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ? মিশ্র প্রভাব সকালবেলা বলা চলে এই মুহূর্তে। কারণ যদিও শহর শিলিগুড়ির চিত্রটা একটু অন্যরকম, বেলা বাড়তেই অর্থাৎ 10টার পরেই এখানকার দোকানপাট খোলা থাকে, মানে খুলতে শুরু করে। এই মুহূর্তে দোকানপাট বন্ধ রয়েছে, কিছু দোকানপাট খোলা রয়েছে, সাথে চলছে এসইউসিআই এর পিকেটিং। আমি তুহিনকে বলবো দেখাতে। আমরা রয়েছি এই মুহূর্তে শিলিগুড়ির একেবারে প্রাণকেন্দ্র বলা চলে, কোর্ট মোড়ে রয়েছি। এখান থেকেই সমস্ত গাড়ি যানবাহন সমস্ত এখান থেকেই শিলিগুড়ি মহকুমা এবং বিস্তীর্ণ এলাকায় এখান থেকে যাতায়াত করে। এই মুহূর্তে সেই এলাকায় রয়েছে এসইউসিআই এর পিকেটিং চলছে। তবে বলে রাখি, অন্যান্য দূরের তুলনায় কিছুটা কম হলেও সরকারি বেসরকারি যানবাহন চলাফেরা করছে। কারণ এসইউসিআই এর বক্তব্য, তারা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করছে, কোনো বলপূর্বক নয়। এর পাশাপাশি কিন্তু একটা চিত্র দেখা গেল যে পুলিশও তাদের কোনো না কোনোভাবে সহযোগিতা করছে। তাদের সাথে বক্তব্য পুলিশের যেটা কথা বলতে শোনা গেল যে আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের অ্যারেস্ট করতে হয়। আপনারা বন্ধ করছেন, শান্তিপূর্ণভাবে বন্ধ করুন। যার ফলে তারা আজকে শান্তিপূর্বক বন্ধ করছে, বলপূর্বক নয়। কোনো গাড়ি ঘোড়া সেই অর্থে বলপূর্বক আটকাচ্ছে না। কিন্তু প্রত্যেকের কাছে গিয়ে তারা এইভাবেই আহ্বান করছে যে আজকের বন্ধ তারা যেন সফল করে, রাস্তায় যেন ব্যবসায়ীরা নামে, গাড়ি ঘোড়া যেন না চালানো হয়। প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে। আমি পেছনেই বলবো, ঠিক স্কুল বাসকে দাঁড় করানো হয়েছে, তাদের সাথেও কথা বলছে যে এই বন্ধকে সফল করার জন্য। পাশাপাশি ঠিক পুলিশও কিন্তু রয়েছে একই এলাকায়। পুলিশের বক্তব্য অনুযায়ী যেটা উঠে এসছে, পাশেই দেখো পুলিশের পিকেটিং রয়েছে, পুলিশও রয়েছে। এখানে গাড়ি দাঁড় করানো হয়েছে, বোঝানো হচ্ছে, তারপরে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। পুলিশের বক্তব্য যেমন ছিল যে বন্ধ সফল করতে এমন কোনো ঘটনা নয় যাতে এখানকার বন্ধ সমর্থকদের অ্যারেস্ট করতে হয়। যার ফলে কিন্তু পুলিশ বলছে শান্তিপূর্ণ বল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার কিন্তু চিত্রটা অন্য দেখা যাচ্ছে। গাড়িকে বোঝানো হচ্ছে, না বোঝালে আটকানো হচ্ছে, এবং যারা বুঝছে তারা অন্যত্র গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আমি ঠিক এই বন্ধ নিয়েই আমি একটু কথা বলবো যে আজকের বন্ধ শহর শিলিগুড়ি সহ উত্তর পশ্চিমবঙ্গে বন্ধ চলছে। শিলিগুড়িতেও বন্ধ সকালবেলা থেকে, তোমরা পিকেটিংয়ে নেমেছো। সিবিআই তদন্ত ডেকেছে, সিবিআই তদন্তও চলছে। যদিও পরবর্তীতে আরজি করে ভাঙচুর, যেটা নিয়ে আন্দোলন আরও তীব্র চলছে। এই মুহূর্তে তোমাদের আজকের যে বন্ধ কতটা সফল এবং আগামীতে কি করতে চলছে? আজকে একদিনের নোটিশে এই বন্ধ ডাকা হয়েছিল। আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই বন্ধে সাড়া দিয়েছে। আমরা সবার কাছে তো পৌঁছাতে পারিনি একদিনের মধ্যে, কিন্তু মানুষ দেখলাম নিজেদের থেকেই এই বন্ধে সাড়া দিয়েছেন। যে কজন জানতেন না গাড়ি বার করেছিলেন সকালে, আমরা তাদের বিবেকের দরবারে আহ্বান জানিয়েছি, আবেদন করেছি যে আজকে এই ধর্ষক খুনিদের শাস্তির দাবিতে সারা বাংলা জুড়ে হরতাল চলছে। তারা কিন্তু সেই আবেদনে সাড়া দিয়ে তারা ফিরে গেছেন। আজকে দেখুন, দু একজন দোকানদার না জেনে খুলেছিলেন দোকান, তারাও দোকান বন্ধ করে দিয়ে চলে গেছেন। আমরা সকল দর্শক বন্ধুদের কাছেও আবেদন রাখছি যে আজকে একটা পক্ষ নেওয়ার সময় এসেছে। আজকে সারা বাংলা জুড়ে ধর্ষক খুনিদের কঠোরতম শাস্তির দাবিতে ধর্মঘট চলছে। আপনারা হয়
এই শাস্তির দাবিতে ধর্মঘটে এই আন্দোলনে শামিল হবেন। অর্থাৎ নারায়ণ, বোঝাই যাচ্ছে যে শান্তিপূর্ণভাবেই তারা, সাধারণ মানুষ তাদের আহ্বান জানাচ্ছেন বন্ধ পালন করার জন্য। এরই পাশাপাশি শিলিগুড়ির দিকে যেমন আমরা নজর রেখেছিলাম, এবার একটু জলপাইগুড়ির দিকেও নজর রাখবো। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, জলপাইগুড়িতে এখনো পর্যন্ত কি ছবি, বন্ধের কোনো প্রভাব কি এখনো পর্যন্ত সেখানে পড়েছে, কি দেখতে পাচ্ছ? দেখো, জলপাইগুড়িতে এখন পর্যন্ত কিন্তু বন্ধের প্রভাব সেভাবে পড়েনি, কারণ যান চলাচল স্বাভাবিক, সরকারি বাস চলছে, বেসরকারি বাস শুধু বন্ধ রয়েছে। ডুয়ার্সগামী সমস্ত বেসরকারি বাস নেতাজিপাড়া বাস স্ট্যান্ড থেকে, যেই বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ে সেই বাস পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে। শুধু এই সরকারি পরিষেবা যে বাস রয়েছে সেই বাস চালকদের দেখা যাচ্ছে তারা কিন্তু পুলিশ প্রোটেকশন যথেষ্ট রয়েছে জলপাইগুড়ির নেতাজিপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এবং কদমতলা সহ বিভিন্ন ট্রাফিক মোড় এলাকায়। এই মুহূর্তে জলপাইগুড়ি নেতাজিপাড়া বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস পরিষেবা স্বাভাবিক চলছে, দোকানপাট অন্যান্য যান চলাচল স্বাভাবিক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হয়তো বন্ধ সমর্থকরা রাস্তায় নামলেও নামতে পারে, যেভাবে আমরা পাবো সেভাবে আপডেট দিতে থাকবো। কিন্তু এই মুহূর্তে জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়ায় আমি যদি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, যে যদি এই যে সেই ছবি, জলপাইগুড়ি নেতাজিপাড়া বাস স্ট্যান্ডে পুলিশের কিন্তু কড়াকড়ি রয়েছে এবং নেতাজিপাড়া বাস স্ট্যান্ডে যে সরকারি বাস, সেই বাসের চালকরা কিন্তু হেলমেট পরে রাস্তায় নেমেছে, বাস চালাচ্ছে। কারণ এর আগেও কয়েকটি ঘটনায় বিক্ষিপ্তভাবে আমরা দেখতে পেরেছি যে বাস ভাঙচুর, চালকদের ওপর পাথর ছোড়া হয়েছে, সে কারণে চালকরা কিন্তু হেলমেট পরে রাস্তায় নেমেছে। শুধু তাই না, জলপাইগুড়ি কোতোয়ালি থানার জেলা পুলিশের সমস্ত, একদিকে মহিলা পুলিশ, অপরদিকে ট্রাফিক এবং কোতোয়ালি থানার পুলিশ, আইসি কোতোয়ালি সহ প্রত্যেকেই কিন্তু রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু রাস্তায় নেমেছে, রাস্তায় তারা কিন্তু পাহারায় রয়েছে। যদি জলপাইগুড়ি শহরে এই যে বন্ধ ডাকা হয়েছে এসইউসিআর তরফ থেকে, এখন পর্যন্ত কিন্তু বন্ধ সমর্থকদের সেভাবে আমরা লক্ষ্য করিনি। তবে যেভাবে বেলা বাড়বে সেভাবে কিন্তু আমরা প্রত্যেকটি আপডেট দিতে থাকবো। এই মুহূর্তে আমি জলপাইগুড়ি সেই নেতাজিপাড়া বাস স্ট্যান্ডে রয়েছি এবং সেই দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করছি যে যান চলাচল স্বাভাবিক এবং সেখানে কিন্তু যথেষ্ট পুলিশি অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং পুলিশ পেট্রোলিং চলছে চারিদিকে আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।